আহিরির কুকীর্তির ভিডিওর প্রমাণ দেখাচ্ছে একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় হাতে নাতে উৎপলকে ধরেছে রাঙা। এরপরেই রাঙা ওয়েট করছিল কখন ঘুম ভাঙবে বৃন্দার। এই করতে করতে বৃন্দার তো ঘুম ভেঙে গেছে। বৃন্দা উঠে দেখে চারিদিকে পরিবারের সদস্যরা জেগে রয়েছে। বৃন্দা তখন বলে, আমি যে এত ঘুমালাম কি করে সেটাই তো বুঝে উঠতে পারছি না। রাঙা তখন বলে, তোর জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম রে বড় বৌদিদি। তোর সাথে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, যেগুলো না বললেই নয়। সভ্য তখন বলে, বৃন্দা তুমিও আমার মতন ঘুমোচ্ছিলে? আমারও যে এত ঘুম পেয়েছিল, তোমাকে আর কি করেই বা বোঝাবো। তখন রাঙা বলে, নে এবারে অনেক কিছু প্রমাণ করবার বাকি আছে। নবারুণ বলে, বৃন্দা ভালো করে ঘুমিয়ে নিয়েছ, একদিকে ভালোই হয়েছে। তুমি কি ভেবেছিলে তুমি প্ল্যান করবে আর আমরা ধরতে পারবো না? সেটা কি কখনো হয়? বৃন্দা বলে, আসলে আমি বুঝতে পারছি না ঘটনাটা ঠিক কী হয়েছে। তখনই দেখে বাড়িতে পুলিশ, আর পুলিশ উৎপলকে ধরে নিয়েছে। বৃন্দা তখন বলে, আরে এ তো উৎপল। উৎপল এখানে কি করছিল? তখনই রাঙা বলে, বাহ বড় বৌদিদি, তুই তো ভালো রকমের গেম খেলতে পারিস। এর মধ্যেই ওপর থেকে সার্থকী নেমে এসেছে আর বলে, এ কি বাড়িতে এত লোকজন, পুলিশ, কি হয়েছেটা কি? আর এদিকে আমার যেন ঘুমই ভাঙছিল না। তখন রাঙা বলে, ঘুম ভাঙবে কি করে রেমেশ দাদাবাবু? এই যে উৎপল, ও সবার ঘোলে ওই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। তোরা তো ওপরে ছিলিস তাই আর বলা হয়নি। আমি, উড়ানবাবু, মা, বাবা, আমরা কেউই এই শরবতটা খাইনি। তখন সার্থকী পুরোই অবাক হয়ে যায়। এর মধ্যেই বৃন্দা বলে, তার মানে রাঙা সবটাই জানতো, ও আমার ওপর পাহারা দিচ্ছিল, কিন্তু আমাকে এই অভিনয়টা চালিয়ে যেতেই হবে। তখনই বৃন্দা বলে, আমি সত্যি জানি না যে এটা উৎপল, আমি তো অবাক হয়ে যাচ্ছি এখনই। একলব্য বলে, আচ্ছা তুমি মিথ্যে কথা কেন বলছো বড় বৌদি? সত্যি কথা বলার সাহস কি তোমার নেই? তখনই বড় বৌদি মানে বৃন্দা বলে, আরে আমি সত্যি কথা বলছি, তোমরা আমাকে ভুল বুঝছো। আমি কেনই বা ওকে এই বাড়িতে এনে রাখতে যাব? আর রাঙা, তুই কাজের মেয়ের শাড়ি পরে রয়েছিস কেন? তখন নবারুণ বলে, ওই তো আমাদের ভুল ধারণাটা ভাঙলো, না হলে তো আমাদের সর্বস্ব খোয়াতে হতো। শোনো বৃন্দা, তোমাকে আমরা ক্ষমা করব না। অনেক সুযোগ দিয়েছি তোমাকে, তুমি যা শুরু করেছো তাতে আর তুমি কখনো কোনো সুযোগ পাবে না। প্রমিতা তখন বলে, এই উৎপল, সত্যি করে সবাইকে বল যে তুই বৃন্দার সাথে হাত মিলিয়েছিলিস কিনা। এরপরে বৃন্দা চালাকি করে আগেই উৎপলের কাছে চলে যায় আর বলে, উৎপল, সবাইকে বলে দে আমি এসব কিন্তু কিছুই জানি না। এরপর উৎপল বলে, বড় বৌদিদি আমার সাথে ছিল না, আমি নিজেই ছদ্মবেশ নিয়ে নগেনের ছদ্মবেশ নিয়ে এই বাড়িতে এসেছিলাম। কিন্তু রাঙা খুব ভালো মতনই জানে যে যেটা বলছে উৎপল সেটা মিথ্যে কথা। বৃন্দার সাথেই উৎপলের সমস্ত প্ল্যান হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু এখন কোনো প্রমাণ হাতে নেই তাই সত্যিটাও বলে উঠতে পারছে না। এর মধ্যেই উৎপল বলে, আমি তো বলছি যে এই সব কিছুর পেছনে শুধুমাত্র আমি রয়েছি, তাহলে আমাকে কেন আপনারা গ্রেপ্তার করছেন না? তার মধ্যে উৎপল জানে সে যদি জেলে যায় তাহলে ছাড়ানোর জন্য বৃন্দা থাকবে, কিন্তু এখন যদি বৃন্দার নামটাও সে বলে দেয় তাহলে আর বাইরে আসার কোনো রাস্তা থাকবে না। তাই বৃন্দাকে বাঁচানোর চেষ্টা করছে। একলব্য বলে, আমি খুব ভালো মতনই জানি যে তুমি এসবে রয়েছ, যেহেতু আমাদের হাতে কোনো প্রমাণ নেই তাই এই মুহূর্তে তুমি বেঁচে যাচ্ছ। উৎপলকে পুলিশ জিজ্ঞেস করতেও উৎপল সেই একই উত্তর দেয়। তাই অফিসার বলে, দেখুন, যেহেতু বৃন্দার নামটা এই উৎপল নিচ্ছে না তাই আমরা বৃন্দাকে অ্যারেস্ট করতে পারবো না। উৎপলকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তখনই সার্থকী বলে, বাবারে বাবা, এই বাড়িটা যেন একেবারে অপরাধীদের আড্ডাখানা হয়ে উঠেছে। তখন প্রমিতা বলে, শোনো নবারুণ, এই বাড়িতে সবার আগে একটা কাজ করতে হবে, সিসিটিভি লাগাতে হবে, কারণ এই বাড়িটা মোটেও সুরক্ষিত নয়। নবারুণ বলে, তুমি ঠিকই বলেছ প্রমিতা। এরপর রাঙা বলে, মা তুই চিন্তা করিস না, যতদিন এই বাড়িতে আমি আছি এই বাড়ির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তখন বৃন্দা বলে, হ্যাঁ সেটা আমি হাড়ে হাড়ে বুঝেছি যে তুই কি জিনিস, তোর জন্যই গন্ডগোলটা হচ্ছে। আমি আর তোর জন্য অপেক্ষা করব না, দেখ এবার তোর কি অবস্থা করি। এর মধ্যেই প্রমিতা বলে, বৃন্দা আজকে রাতের রান্নাটা তুমি করবে, আজ রাঙা করবে না। রাঙা তোর একটু বিশ্রাম নেওয়া উচিত, তুই এই রকমভাবে ছটপটানি করিস না তো। এদিকে একলব্যর কাছে একটা ভিডিও চলে আসে যেখানে আহিরি বন্ধু বান্ধবের সাথে পার্টি করছে, নাচ গান করছে। আর এই ভিডিওটা দেখার পরেই মনে পড়ে যায় আহিরির বলা মিথ্যে কথাটা, যে আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। এরপর আহিরি চলে এসেছে। আহিরিকে দেখার পরেই একলব্য নিজের ঘরে চলে যায়
আর তখন রাঙা বুঝতে পারে উড়ানবাবুর কিছু একটা হয়েছে, না হলে সে তো কখনোই এরকম ব্যবহার করে না। কিন্তু ঠিক কী হয়েছে? এর মধ্যেই আইরি বলে, একলব্য তুমি হঠাৎ করে সবার সামনে থেকে চলে এলে, তুমি কি আমাকে আলাদা করে কিছু বলতে চাও? তখন একলব্য বলে, আচ্ছা আইরি, তুমি আমাকে একটা কথা বলবে? আমি জানি দুটো মানুষের মধ্যে অনেক ভুল থাকে, অনেক এমন জিনিস থাকে যেগুলো হয়তো একটা মানুষ মেনে নিতে পারছে না, তবে সেগুলো বলে তো সমাধান করা যায়। কেউ কি কখনো মিথ্যে কথা বলে? আহিরি বলে, এসব তুমি কি বলছো? তোমার কোনো কথাই তো আমি বুঝে উঠতে পারছি না। একলব্য বলে, বুঝে উঠতে পারছো না নাকি বুঝতে চাইছো না? এই ভিডিওটা দেখো। এরপর ভিডিওটা দেখে তো আহিরির চোখ ছানাবড়া হয়ে যায়, কারণ আহিরি বুঝতে পারে সব সত্যিটা এবার একলব্য জেনে গেছে। একলব্য বলে, কাল রাতে তুমি আমাকে বললে তোমার নাকি খুব ঘুম পাচ্ছে, তুমি নাকি ঘুমাতে যাবে। তুমি তো গিয়েছিলে ডিস্কে তোমার বন্ধু বান্ধবীদের সাথে এনজয় করতে। ভাবতেও অবাক লাগে যে তুমি আমায় মিথ্যে কথা বললে। যার সাথে সারাটা জীবন থাকার প্ল্যানিং করছো তাকে এইভাবে মিথ্যে কথা কি করে বলতে পারলে? এরপরেই ক্ষমা চাইছে আহিরি আর বলে, একলব্য আমার কথাটা একবার শোনো। আসলে আমি তোমাকে বলার মতন সাহসটা দেখাতে পারিনি। আমার বন্ধু বান্ধবীরা খুবই এনজয় করতে চাইছিল আমাকে নিয়ে, তাই জন্যই বলে উঠতে পারিনি। তখন আহিরি বলে, আমায় প্লিজ ক্ষমা করে দাও। একলব্য বলে, আমি তোমায় ক্ষমা করার কে? আমি তোমাকে ক্ষমাও করতে চাই না, আর তোমার সাথে কোনো সম্পর্কও রাখতে চাই না। যেভাবে তুমি আমাকে এইভাবে বলেছো মিথ্যে কথা, এটা আমি কখনোই ভুলবো না। আমার তো এরপরে সবসময় মনে হবে তুমি আমায় এই বোধহয় মিথ্যে কথা বললে। এর মধ্যেই একলব্যকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে আহিরি আর বলে, এরকমটা কখনোই হবে না, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু একলব্য বুঝতে পারে আহিরির মতন মেয়েরা কখনোই এইভাবে নিজেকে আটকে রাখতে পারবে না। যদি আবারও কেউ কখনো অফার করে তাহলে অবশ্যই যাবে। এটাই ভাবছিল একলব্য, তাই বলে, আমার পক্ষে তোমায় ক্ষমা করা সম্ভব নয়।